আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছু হচ্ছে সম্পদ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে কি সব কিছু সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, আর ওই সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। এখন তার আমাদের এগুলো দেখা লাগে না, মেয়ে সুন্দর হলে হলো আর ওইগুলো বিবেচনা করতে হয় না। মেইন কথা হচ্ছে মেয়ে সুন্দর হতে হবে, নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন পড়া জানুক আর না জানুক, আল্লাহর ইবাদত করুক আর না করুক, মেয়ে কী হলে হলো? সুন্দর হলেই হলো। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ বিবাহ করে থাকে একটা মেয়েকে চারটা জিনিস দেখে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল বলেন, সচরাচর মানুষ এই চারটা জিনিস দেখে। এক, তার ধন সম্পদ দেখে, ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়া লিদীনিহা, দিনদারিতা দেখে। এই চারটা জিনিস মানুষ ফলো করে। আর আল্লাহ রাসূল নিজে বলতেছে, ফাযহার বিদাতিদ দ্বীন, আর তোমরা এই চারটার মধ্যে সবচেয়ে প্রাধান্য যেটা দিবে সেটা হচ্ছে দিনদারিতা। আর যদি তোমরা এই পথের বিকল্প কোনো পথকে বেছে নাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে তোমরা কী হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এবার আসুন, আপনি যে বিয়ে করেছেন আপনার ওয়াইফ কি নামাজ পড়ে? যখন বিয়ে করেছেন তখন কি আপনি জিজ্ঞাসা করেছিলেন মেয়ে নামাজ পড়ে কিনা, সে কোরআন পড়তে পারে কিনা, সে আল্লাহর জিকির করে কিনা, সে আল্লাহর ইবাদত করে কিনা? এটাকে জিজ্ঞাসা করেছিলেন? করেননি। তাহলে মনে রাখবেন, ওই স্ত্রী যদি ইবাদত না করে তাহলে ওই স্ত্রী আপনাকে নিয়ে একসাথে সুন্দরভাবে জাহান্নামে ঢুকে যাবে। আপনার ওই স্ত্রী আপনাকে সুন্দরভাবে নিয়ে জাহান্নামে ঢুকে যাবে। কেন? আপনি তো করতেছিলেন, একটু আগে বললাম না? সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেটা করেছেন তো করেছিলেন। এখন স্ত্রীটাকে নামাজি বানান, এখন আপাতত নামাজি বানান। যেটা আপনার ভুল হয়েছে তাও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর স্ত্রী যদি দিনদার না হয় আল্লাহর কাছে বলবেন যাতে দিনদার করে দেয়। হয়তো কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে ছাড় দিবে না। দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিয়ামতের মাঠে কি করবেন? ছাড় দিবেন? আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছেন, কিয়ামতের মাঠে ছেড়ে দিবেন না। অতএব সাবধান হয়ে যান। একটা মেয়ে, একটা ছেলে এবং তার স্ত্রী, তারা তার পিতাকে এবং তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা আমি বলিনি, তারা আমলে নিয়ে যাবে। রাসূল বলেছেন, দাইয়ুস জান্নাতে যাবে না। আর দাইয়ুসকে, ওই ব্যক্তি দাইয়ুস যার বাড়িতে বেহায়াপনা চলে কিন্তু পিতা হিসাবে কিছুই বলে না, স্বামী হিসাবে কিছুই বলে না। অতএব আপনাকে সতর্ক হতে হবে। আপনি ঠিকই ৫ ওয়াক্ত সালাত আদায় করেন কিন্তু আপনার স্ত্রী সালাত আদায় করে না। আপনি রমজান মাসে সিয়াম পালন করেন, আপনার ছেলে মেয়ে সিয়াম পালন করে না। আপনি ঠিকই ইবাদত করেন কিন্তু আপনার পরিবার ইবাদত করে না। আর আপনিও কিছু বলেন না। হাদিসের ভাষায় আপনাকে দাইয়ুস বলা হয়েছে, আর আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, তো আমি শেষ করে যে আপনাদেরকে এতটুকু বলতে চাই, যেহেতু প্রথমত হিসাবটা আমাকেই দেওয়া লাগবে, জবাবদিহিতা আমারই করা লাগবে। যা করতে হয় আমাকে দুনিয়াতে কষ্ট করে হলেও, কলা কৌশলে হলেও যাতে বউটাদের নামাজ বানাইতে হয়, ছেলে মেয়েটিকে নামাজ বানায়। আর ছেলে মেয়ে আমার কথা শুনবে না কেন? স্ত্রীর কথা শুনবে না কেন? হ্যাঁ, আমি তো কর্তা। আর এই দায়িত্বটা আমি নিজে হইনি, আল্লাহ নিজে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নিজে কর্তা বানাই দিয়েছে, আমি নিজে করে ইচ্ছে করে তো হইনি। তাহলে সে মানবে না? মানে মানতেই হবে। আপনি প্রথমত দুর্বলতা প্রকাশ করেছেন স্ত্রীর কাছে, এই জন্য এখন দুর্বল আপনি। প্রথমত আপনি সন্তানকে মানুষের শাসন করেননি, তো এই জন্য আপনি সন্তানের কাছে আপনি দুর্বল। এটা আপনার ব্যর্থতা, হিসাব আপনাকে দিতে হবে।